চলুন একটা সুন্দর আয়োজন করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। একটা ব্যস্ততম দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ব্যস্ততম কেন বললাম? রুটি পিঠা বানানো অনেক কঠিন কাজ আমার কাছে মনে হয়। সব পিঠার মধ্যে সব থেকে কঠিন পিঠাই হচ্ছে রুটি পিঠা, আর সব থেকে খেতে মজাও এই পিঠাটা। তো সকাল থেকেই শুরু হয়ে গেছে এর আয়োজন। এদিকে একজন বড় বেলনি, সে বেলতেছে। এই যে 3-4টা বানানো হয়েছে, তবে প্রথমবারে বলতেছিল, এই যে আন্টি বানাইতেছিল, আন্টি বলতেছিল যে কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্য এগুলো শক্ত হয়ে গেছে, তাই সেই খামিরগুলো আবার ভাঙা আবার নতুন করে বানানো হয়েছে। আমি এইদিকে এগুলো সব কাইটা ছোট ছোট করে দিতেছি, রুটির জন্য ছোট ছোট পিস করে দিতেছি যাতে করে রুটিগুলো বানাতে পারে। তো এদিকে তো সবাই কেউ মাঝামাঝি করতেছে, কেউ বেলতেছে, কেউ পিঠার ওই যে খামিরটা কাটতেছে। এদিকে আম্মু আবার ভাজতেছে, ছাদের চুলায়ও ভাজা হইতেছে, এদিকে আম্মু বাসায়ও ভাজতেছে। কারণ এখন তো সারাদিনই বৃষ্টি থাকে, তো বৃষ্টির মধ্যে যেভাবে হোক তাড়াতাড়ি আম্মু একটু এগুলো করার চেষ্টা করতেছিল। এই যে আমাদের এক হাঁড়ি ভর্তি রুটি পিঠা বানানো হয়ে গেছে। আর হাঁড়ির মধ্যে এরকম একটা কাপড় দিয়ে পিঠা রাখার কারণ কি জানেন? পিঠাগুলোকে প্রথমে এই যে একটা ওড়না বিছানো টেবিলের উপরে দেখতেছেন, এটার উপরে মেলে রাখছিলাম যাতে করে পিঠাগুলো ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে হাঁড়ির মধ্যে কাপড় পেঁচায় রাখলে একদিন বা এর থেকে একটু বেশি সময় পর্যন্ত পিঠা নরম থাকে, খুব একটা শক্ত হয় না। এদিকে আম্মু আবার বাড়াবাড়ি করে সবাইকে দিতেছে। রুটি পিঠা খাওয়া অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু এই পিঠাটাই ম্যাক্সিমাম মানুষের কাছে পছন্দের পিঠা। তো পিঠা, তারপরে হচ্ছে গরুর মাংস, নারিকেলের ঝোল, হালুয়া, সব কিছু আম্মু রান্না করছিল। আমি অবশ্য এই খাওয়ার তালে ছিলাম, সব কিছু ভিডিও করে গুছিয়ে দিতেও পারি নাই। এই যে দেখছেন কতগুলো পিঠা এখনও কিন্তু মেলে রাখছে যাতে করে এগুলো একটু ঠান্ডা হয়। আর সবাই খাইতেছিল এখানে বসে, ইরাম ভাত খাইতেছিল আর সবাই রুটি পিঠা খাইতেছিল। আর এই যে সাকি, সে তো কিছুই খায় না, খালি দুষ্টামির বন্যা বসাই দিতেছে, যত ধরনের দুষ্টামি আছে সবইও করতেছে। এই হচ্ছে অবস্থা। আর হালুয়ার একটুখানি ক্লিপস আছে, আমি আম্মুকে বলছিলাম যে হালুয়া বানাবা, আমার সকালবেলা শক্ত পিঠা দিয়ে হালুয়া খেতে খুব ভালো লাগে। এই যে একটা প্লেট সাজাই নিছি, এইখানে সব কিছু আছে, হালুয়া, নারিকেলের ঝোল, গরুর মাংস। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু সবাই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটু ফলো করে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি এখন নারিকেলের ঝোল দিয়ে পিঠা খাবো। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।